প্রবল গরমের স্বস্তি, বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই প্রবল গরমের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সপ্তাহান্তে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে শুরু হচ্ছে বৃষ্টি। রবিবার চলবে বৃষ্টি। শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে। রবিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার এবং রাজ্যে মানুষের সাময়িক স্বস্তি হতে পারে, তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের বদলে যেতে পারে। এপ্রিল, মে, জুন মাসে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রি পৌঁছে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, রবি এবং সোমবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে মানুষ স্বস্তি পাচ্ছে না। চৈত্রের শুরু থেকেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়তে শুরু করেছে, ফলে ঘাম অস্বস্তি হচ্ছে। আগামী কয়েকদিনে বাতাসে আপেক্ষিক তাপমাত্রা বাড়বে, ফলে অস্বস্তি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার ফলে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে বাতাসের গতিবেগ খুব বেশি থাকবে না, ফলে ঝোড়ো বাতাসের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। বৃষ্টির ফলে চাষবাসের ক্ষতি হওয়ার আশঙ্কা কম, ফলে রবিবার বৃষ্টি হলেও কিছুটা স্বস্তি পেতে পারে মানুষ। তবে 2 সপ্তাহ পরেই সরকারিভাবে গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে, তখন আর স্বস্তি পাওয়া যাবে না। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।